ডাকসু নির্বাচন হলো। ডাকসু নির্বাচন আমাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছে। সেই মেসেজকে আমরা পড়তে পেরেছি। এজন্যই আজকের শিরোনাম আমাদের বুঝলে বুঝ পাতা, না হলে কলা পাতা। হাস্যস্কর শিরোনাম হলেও একটু বোঝার বিষয় রয়েছে। ডাকসু নির্বাচন 5ই আগস্টের পরে একটি পরিবর্তিত পরিস্থিতিতে হলো, এবং এই পরিবর্তিত পরিস্থিতি আমরা আদৌ কি বুঝতে পেরেছি? শিবিরের এই বিশাল জয় জয়কার অনেক কিছু আমাদেরকে জানিয়ে দিচ্ছে। অনেকেই হয়তো বলতে পারেন, ডাকসু ভিপি হলেই যে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয়ে যাবে সেরকম কোনো ইতিহাস অতীতে অন্তত ঘটেনি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই বাংলাদেশ 5ই আগস্টের পূর্ববর্তী কোনো ইতিহাসের সাথে মেলানোর বাংলাদেশ নয়। 5ই আগস্টের পরে বাংলাদেশে যেই রাজনীতিগুলো চলছে সেই রাজনীতিটা অতীতের যে কোনো রাজনীতির চেয়ে একটু ব্যতিক্রম, একটু অন্যরকম। এখনকার নতুন প্রজন্ম নতুন করে ভাবতে শুরু করেছে 5ই আগস্টের পরে। 90-এও আমরা একটি গণঅভ্যুত্থান দেখেছি, কিন্তু সেই গণঅভ্যুত্থান ছিল একটি স্যাটেলড কর্মসূচির আলোকে, যে কারণে সেখানে কোনো এই আজকের মতো মব হয়নি, যে কারণে তখন একটি স্বাভাবিক তন্ত্র বিরাজ করছিল। কিন্তু এবার সম্পূর্ণ আলাদা প্রেক্ষাপট। আমরা দেখছি রাজনীতিতে যেভাবে এই যে চরম ডানপন্থীদের জয় জয়কার, বিশেষ করে 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতি নানাভাবে নিয়ন্ত্রণ করতে দেখেছি বিভিন্ন ধরনের, বিশেষ করে জামাতের এবং বর্তমান সরকারেও জামাতপন্থীদের বেশ প্রাধান্য। বিএনপি যদিও একটি বড় দল, কিন্তু বিএনপি সেরকম জোরালো কোনো রাজনৈতিক অবস্থান আসলে তারা নিতে পারেনি। হজারো বড় পরিস্থিতিতে বিএনপি বেশ জটিল আবর্তেই পড়েছে, নানাভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেছে এবং করে যাচ্ছে। বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে আজকের প্রজন্ম কি ভাবছে সেটি এই প্রজন্মগুলোই আগামীতে দেশ চালাবে, এবং এই প্রজন্মটা কি ভাবছে, কিভাবে ভাবছে তার উপর নির্ভর করছে অনেক কিছু। নূরও হয়েছিলেন আওয়ামী লীগের সময় ভিপি, এছাড়াও আরও অনেকেই ভিপি হয়েছেন, কিন্তু এবারকার প্রেক্ষাপট সম্পূর্ণ অন্যরকম। ৭৮% ছাত্রছাত্রী ভোট দিয়েছেন এবং তার মধ্যে একটি প্যানেলের বিশাল জয়কার হয়েছে। আমরা দেখেছি বেশ কিছু বিশৃঙ্খলা হয়েছে ভোটে, কারচুপিরও কিছু অভিযোগ উঠেছে, এবং বিশেষ করে বিজয়ী প্রার্থী তিনি ক্যাম্পাসের ভিতরে ছিলেন, বিজিত প্রার্থী ছাত্রদলের ভিপি প্রার্থী তিনি ঢুকতেই পারেননি। এ ধরনের নানাবিধ ঘটনা ঘটছে। তার চেয়ে বড় কথা, এখানে ব্যবধানটা খুব সামান্য নয়, 4,000 আর 12,000। তাহলে বিজয়ী প্রার্থী যদি 12,000 ভোট পান, সেটি কি করে সম্ভব? সম্ভব এভাবে যে আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন ছাত্রলীগের নেতৃস্থানীয় যারা রয়েছেন তারা সকলেই পালিয়েছেন। আর ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবির দীর্ঘদিন থেকে তাদের আখড়া গড়ে তুলেছিল, সেখানে তাদের বিশাল অঙ্কের একটি ছাত্রলীগ প্লাস ছাত্র শিবির, এই যৌথ চরিত্রের একটা বিশাল প্রজন্ম সেখানে তাদের রয়েছে, এবং তারা ভোট দিয়েছেন। ছাত্র শিবির তার ভোট পেয়েছে, এবং অন্যান্য ডানপন্থী দল যারা, তাদেরও ভোট তারা পেয়েছে। ভোট কারচুপি হোক যাই হোক, সব কিছু মিলিয়ে বিশাল একটা ভোট তারা পেয়েছে। আওয়ামী লীগ চেয়েছে, মূল ফ্যাক্ট যেটা আজকের আলোচনার, সেটি হচ্ছে আওয়ামী লীগও চেয়েছে যে ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটিতে ভিপি হয়ে আসুক, ছাত্র শিবিরের প্যানেলটি জয়ী হোক। কারণ আওয়ামী লীগ খুব ভালো করেই জানে, বাংলাদেশে যদি জামায়াত রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত হতে পারে, তাহলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে একটি চরম উগ্রপন্থীদের আখড়া হিসেবে প্রচার করতে, পরিচয় করিয়ে দিতে আওয়ামী লীগের জন্য অনেক সুবিধা হবে, ভারতের জন্য সুবিধা হবে। তাই এই খেলাটি একটি পাতানো খেলার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে এই ভিসি, যে ভিসি নিয়োগের সময় আমরা অনেকে ভদ্রতার খাতিরে কিছু বলিনি, কিন্তু খুব তাড়াহুড়া করে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, এবং ভদ্রতার খাতিরে বিএনপিও তখন খুব একটা কিছু বলতে পারে। কিন্তু এই লোক যে কোনোভাবেই, যে কোনো বিচারেই যদি বিচার বিশ্লেষণ করেন, তাহলে তার ক্যারেক্টারটা অনেকটা জামাতের সাথে যায়। আর গত 11 মাসে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন একাডেমিক পদে অনেকেই নিয়োগ পেয়েছেন জামায়াতের রিক্রুটমেন্টে, এবং
আমরা খুব ভালো করেই জানি বাংলাদেশের সরকারি যত নিয়োগ হয়েছে তার বেশিরভাগই গত 11 মাসে জামায়াতের নিয়ন্ত্রণে হয়েছে এবং এনসিপির নিয়ন্ত্রণে হয়েছে। এনসিপি এবং জামাত এদের ক্যারেক্টার যদি ব্যক্তিগতভাবে যদি এই মানুষগুলোকে বিশ্লেষণ করেন তাহলে এদের ক্যারেক্টারের একটা যথেষ্ট ভালো মিল খুঁজে পাবেন। আরেকটি বিষয়, আগামী নির্বাচনে এর কী প্রভাব পড়বে? আগামী নির্বাচনে এর বিশাল প্রভাব পড়বে। অতীতে পড়েনি তাই বলে এবার পড়বে না সেরকম ভাবার কোনো কারণ নেই। আগামী নির্বাচনে অবশ্যই ডাকসু নির্বাচনের এই যেই প্রক্রিয়া, এই যেই খেলা, সেই খেলা আগামী নির্বাচনে বিশালভাবে আবর্তিত হবে। এবং বাংলাদেশ মূলত গতকাল এই নির্বাচনের মাধ্যমে, ডাকসু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জিতেছে, জামায়াতে ইসলামী জিতেছে, ছাত্র শিবির জিতেছে, হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ হেরেছে কোন কারণে? বাংলাদেশের মানুষ কোনোভাবেই এই ধরনের একটি সমাজ, এই ধরনের একটি চিন্তা চেতনাকে এদেশে খুব একটা সময়, বিশাল সময় জুড়ে এগুলোকে মানুষ সরিয়ে রেখেছে। কিন্তু যে কোনো কৌশলে হোক, এই ষড়যন্ত্রের কৌশলে হোক আর নানাবিধ জটিল মারপেচে, হিসাব নিকেশের মারপেচেই হোক, আওয়ামী লীগের মনোবাসনা পূর্ণ হয়েছে, ছাত্র শিবিরের মনোবাসনা পূর্ণ হয়েছে, জামাতের মনোবাসনা পূর্ণ হয়েছে। আর বাংলাদেশের মানুষের যেই সাধারণতন্ত্র, সেই সাধারণতন্ত্রটা মার খেয়েছে। ছাত্রদল আর যেই রাজনীতি এখানে করতে পেরেছে, তারা তো ইউনিভার্সিটিতেই বেশ কিছুদিন, প্রথমত 5ই আগস্টের পরে অনেক দিন ঢুকতেই পারেনি। এবং ঢুকতে কারা দেয়নি? ছাত্র শিবির দেয়নি। ছাত্র শিবির সাধারণ ছাত্রদের ব্যানারে, এনসিপির ব্যানারে এবং বিভিন্ন ব্যানারে তারা ছাত্রদলকে সবসময় ঢাকা ইউনিভার্সিটিকে এর বাইরে রাখার চেষ্টা করেছে এবং ওই সময়ই তারা এই মেকানিজমগুলো তৈরি করেছে। ঠিক একইভাবে আগামী নির্বাচন যত আরও দেরি করার চেষ্টা করা হয়েছিল, এর মূল কারণ হচ্ছে এই মেকানিজমগুলোকে আরও সুপ্রতিষ্ঠিত করা। তাই আমরা কি বুঝলাম বা বুঝলাম না তার উপর অনেক কিছু নির্ভর করছে। বিএনপির রাজনীতিতেও অনেক আধুনিকতা এসেছে, কিন্তু তার সাথে আরও বিচক্ষণতার অনেক জরুরি রয়েছে। নেতার সাথে গেলাম, ছবি তুললাম, পুরনো ছবি পোস্ট করলাম, সেগুলো দিয়ে পদ বাগালাম, এসব দিন হয়তো আপাতত আপনারা উপভোগ করছেন, কিন্তু ভবিষ্যতে এগুলো উপভোগ করা যাবে না। এই বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যেই কৌশলগত পরিবর্তন, বিশেষ করে 5ই আগস্টের ঘটনায় যদি ধরি, যেভাবে কৌশলগতভাবে সেটি অর্জিত হয়েছে, সেই কৌশলের কাছে আপনারা বারবার সেই সনাতন রাজনীতি করতে গেলে মার খাবেন, বারবার পরাস্ত হবেন এবং আপনাদের পাশাপাশি আপনারা সমস্ত বাংলাদেশের মানুষকে পরাজিত করবেন। তাই আজকের আলোচ্য সূচি বুঝলে বুঝ পাতা, না বুঝলে কলা পাতা, সেভাবেই ভাবুন এবং বোঝার চেষ্টা করুন। ভালো থাকুন সকলে।